সবাইকে নমস্কার। দেখুন কি সুন্দর কালো মরিচ গাছটি হয়েছে। কালো মরিচও হচ্ছে প্রচণ্ড পরিমাণে, সাথে ফুলও আসছে। এই মরিচটির খুব সুন্দর স্বাদ, ঝালও যেরকম সুন্দর একটি গন্ধ আছে। আমরা পান্তা ভাত খাওয়ার জন্য এই মরিচটি ব্যবহার করে থাকি। এটি একটি স্থানীয় বা লোকাল প্রজাতি, হাইব্রিড নয়। গাছটি খুব জল খায়, তাই মাটিটি শুকিয়ে গেছে। নিজের তৈরি জৈব সার এবং ছাগলের পটি মিশিয়ে আমি গাছটি লাগিয়েছি। দেখুন কি সুন্দর নতুন নতুন পাতা বেরোচ্ছে। এই ছোট গাছটিতেই ফল দিয়েছিল, তারপর কিছু ডাল কেটে দিয়েছি, আবার নতুন করে পাতা বেরোচ্ছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা বর্ষাকালের লঙ্কা। বর্ষাকালে বেশি জল পায়, তাই এই লঙ্কাগুলো নষ্ট হয় না। এটি হাইব্রিড লঙ্কা। দেখুন লঙ্কাও হচ্ছে খুব সুন্দর। গরমে এবং জলে এই গাছটি নষ্ট হয় না। কিছু পাতা ছিদ্রকারী পোকা বা পাতা খাওয়া পোকা, লেদা পোকা আক্রমণ করেছে। আমি কিছুই করব না, কিছু পাতা এরকম নষ্ট হবেই। জৈবভাবে চাষ করলে একটু এভাবে ক্ষতি হবেই, কিন্তু মনে রাখবেন সবসময় যে সবজিতে বা যে গাছে পোকা আক্রমণ করবে সেই গাছই স্বাস্থ্যের জন্য ভালো। বাজারে থেকে বেগুন কিনে আনলে বা কোনো কিছু কিনে আনলে ভেতরে যদি পোকা পান, তাহলে মনে করবেন যে কৃষক তাতে স্প্রে একটু কম করেছে। মাঝে মাঝে লঙ্কা গাছ এভাবে হাত দিয়ে নাড়িয়ে দেবেন, তাতে ভালো পলিনেশন হয় এবং লঙ্কার পরিমাণও বৃদ্ধি পায়। অনেক সময় ছোট ছোট পোকামাকড়ের যদি অভাব হয়, তখন লঙ্কার পলিনেশন কম হয়, যার ফলে লঙ্কার ফুলগুলো ঝরে পড়ে যায়। আমরা মনে করি হয়তো গাছে খাবারের বা সারের অভাব আছে, সেই জন্য লঙ্কার ফুল ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু আসলে তা না। হয়তো পরাগায়ন হচ্ছে না ঠিকঠাক। তাই মাঝে মাঝে লঙ্কা গাছকে প্রত্যেকদিন একবার হলেও ঝাঁকিয়ে দেবেন সকালবেলায়। তাহলে দেখবেন লঙ্কার পরিমাণ বহুগুণে বেড়ে যায়। দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে। এই লঙ্কার স্বাদটি খুবই সুন্দর।